1169 সালের 23শে মার্চ মিশরের ইতিহাসে সূচিত হল এক নতুন অধ্যায়। তরুণ সেনাপতি সালাহুদ্দিন আইয়ুবী মিশরে আগমন করলেন সেনাপ্রধান ও গভর্নরের দায়িত্ব নিয়ে। ফাতিমি খেলাফতের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী তাকে এই গুরুদায়িত্বে নিযুক্ত করে বাগদাদ থেকে পাঠিয়েছিল। কিন্তু মিশরের স্থানীয় প্রশাসনের চোখে এই নিয়োগ মোটেও স্বস্তির ছিল না, কারণ এত বড় দায়িত্ব একজন তরুণের হাতে তুলে দেওয়া তাদের কাছে ছিল অপ্রত্যাশিত। কিন্তু যারা সালাহুদ্দিনকে চিনত তারা জানত এই তরুণ সাধারণ কেউ নন। বংশীয় মর্যাদা তার ছিল, কিন্তু তার আসল পরিচয় ছিল যোগ্যতা। শৈশব থেকেই যুদ্ধবিদ্যা, কৌশল, রাজনীতি আর নেতৃত্বের কঠিন প্রশিক্ষণে বড় হয়েছেন তিনি। আর অল্প বয়সেই যুদ্ধক্ষেত্রে নিজের মেধা, সাহস আর দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কাছে শাসন মানে রাজত্ব নয়, মানুষের সেবা, জাতির সম্মান রক্ষা করা, দুর্বলদের নিরাপত্তা নিশ্চিত করা আর ন্যায় প্রতিষ্ঠা করা। কিন্তু ছোটবেলা থেকেই তিনি দেখেছেন মুসলিম বিশ্বের ভেতরের ভয়ঙ্কর বাস্তবতা, বিভক্তি, অন্তর্কলহ, ক্ষমতার লড়াই। এক মুসলিম শাসক অন্য মুসলিম শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর সেই সুযোগে ক্রুসেডাররা শক্তি বাড়িয়ে যাচ্ছে। অনেক শাসক নিজের সিংহাসন রক্ষায় শত্রুর সাথেই বন্ধুত্ব করেছে, এমনকি করও দিয়েছে। মুসলিম বিশ্বের ঐক্য তখন ভেঙে চুরমার, আর শাসকের বড় অংশ ডুবে আছে বিলাসিতা আর ভোগ বিলাসে। মদের পেয়ালা, নাচ গান, প্রাসাদের আনন্দ, এসবেই মগ্ন তারা। উম্মার ভবিষ্যৎ তাদের কাছে গুরুত্ব হারিয়ে ফেলেছে। এই বাস্তবতাই সালাহুদ্দিনের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বাগদাদে নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনার সময় তিনি জানতে পারেন ভয়াবহ এক ইতিহাস। মহান রাষ্ট্রনায়ক নিজাম আল মুলককে গুপ্তঘাতকেরা হত্যা করেছিল। আর এই ঘটনাই তাকে বুঝিয়ে দিয়েছিল শত্রু শুধু বাইরেই নয়, ভেতরেও আছে। সেই শিক্ষা নিয়েই তিনি এগিয়ে চললেন। অবশেষে এলো সেই দিন, মিশরের দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হলো। মিশরে পৌঁছেই তার জন্য আয়োজন করা হলো রাজকীয় অভ্যর্থনার। জমকালো অনুষ্ঠান, সারি সারি সৈন্য, গার্ড অফ অনার। সব আয়োজনের দায়িত্বে ছিলেন সেনাপতি নাজি, মিশরের সবচেয়ে শক্তিশালী মারক ব্যক্তি, 50,000 বিশেষ বাহিনীর অধিকর্তা। অনেকে তাকে বলতো মুকুটহীন সম্রাট, কারণ ক্ষমতা ছিল তারই হাতে। সালাহুদ্দিনের আগমনে নাজির স্বপ্ন ভেঙে গেল। সে নিজেকেই ভবিষ্যৎ গভর্নর ভাবত, কিন্তু সালাহুদ্দিনকে দেখে মনে মনে হাসল, ভাবল, এই ছেলেটা আমার জন্য কোনো বিপদ নয়। অন্য অফিসারদের মনেও একই তাচ্ছিল্য। একজন ফিস ফিস করে বলল, ছেলে মানুষ, গড়ে নিতে বেশি সময় লাগবে না। সবই বুঝলেন সালাহুদ্দিন, কিন্তু নীরব রইলেন। বরং এগিয়ে গিয়ে নাজির সঙ্গে মুসাফাহা করলেন। নাজি কৃত্রিম আবেগে বলল, আমার বুকের শেষ রক্তবিন্দু দিয়েও আপনাকে রক্ষা করব। সালাহুদ্দিন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমার জীবন ইসলামের মর্যাদার চেয়ে বড় নয় জেনারেল। নিজের রক্ত সংরক্ষণ করুন শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য। নাজি মুচকি হাসল। সে ভেবেছিল এই শুধু তরুণের আবেগ। এরপর তাকে নিয়ে যাওয়া হলো অভ্যর্থনা হলে। সারি সারি সৈন্য দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে, অভিজাত আয়োজন, চমৎকার পরিবেশ। সবকিছু দেখে মনে হচ্ছিল এক রাজকীয় উৎসব। কিন্তু হলের দরজায় গিয়ে থমকে দাঁড়ালেন সালাহুদ্দিন। সামনে কয়েকজন তরুণী, হাতে ফুল, পায়ের নিচে ফুল বিছানো হচ্ছে, সঙ্গে বাজছে সঙ্গীত। নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে তাকে। সালাহুদ্দিন সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিলেন। নাজি বলল, আপনার জন্য চাইলে আকাশের তারাও বিছিয়ে দিতে পারি। সালাহুদ্দিন মৃদু হাসলেন, তারপর বললেন, আমার পথে শুধু একটি জিনিস বিছানো থাকলে আমি খুশি হব। নাজির সহকারী জিজ্ঞেস করল, কি সেই জিনিস? সালাহুদ্দিনের চোখ কঠিন হয়ে উঠল, কণ্ঠ ভারী হয়ে গেল। তিনি বললেন, ক্রুসেডারদের লাশ। মুহূর্তেই নেমে এলো নীরবতা। তারপর তিনি বললেন, মুসলমানদের পথ ফুলে বিছানো নয়, আমাদের পথ সংগ্রামের। যে জাতি যুদ্ধের ময়দান ছেড়ে বিলাসিতায় ডুবে যায়, পরাজয় তার নিয়তি হয়ে যায়। সবাই মাথা নিচু করল। তিনি আবার বললেন, আমার পথ থেকে ফুল সরাও। আমি বিলাসিতার জন্য আসিনি, আমি এসেছি দায়িত্ব নিয়ে। তরুণীরা সরে গেল। ফুল সরিয়ে নেওয়া হলো। এরপর তাকে নিয়ে যাওয়া হলো ভোজ সভায়। রাজকীয় খাবারের বিশাল আয়োজন, সুগন্ধে ভরে গেছে চারপাশ। সালাহুদ্দিন চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিশরের সাধারণ মানুষও কি এমন খাবার খেতে পায়? একজন অফিসার মাথা নিচু করে বলল,
না গভর্নর। তিনি বললেন, তাহলে এই খাবার কর্মচারীদের মধ্যে বন্টন করে দাও। নিজে মাত্র অল্প কিছু খেয়ে উঠে গেলেন। এরপর সরাসরি চলে গেলেন দপ্তরে দায়িত্ব বুঝে নিতে। আর ঠিক সেই রাতেই অন্ধকারে শুরু হলো ষড়যন্ত্র। নাজি তার সহযোগীদের নিয়ে গোপন বৈঠকে বসল। মদের আসর, বন্ধ দরজা, গোপন আলোচনা। নাজি বলল, এটা যৌবনের আগুন, কিছুদিন পর নিভে যাবে। একজন কমান্ডার বলল, সে জানে না এই রাজ্যের প্রকৃত ক্ষমতা কার হাতে। নাজি ঠান্ডা গলায় বলল, আমি তাকে আমার নিয়ন্ত্রণে রাখব। ওদিকে সালাহুদ্দিন তার বিশ্বস্ত সহচর আলী বিন সুফিয়ানের সঙ্গে আলোচনা করছিলেন। আলী তাকে সতর্ক করলেন, নাজির বাহিনী রাষ্ট্রের চেয়ে নাজিরের প্রতি বেশি অনুগত। সালাহুদ্দিন গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বুঝলেন, মিশরে তার যুদ্ধ শুরু হয়ে গেছে, তবে তলোয়ার দিয়ে নয়, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে, ধৈর্য দিয়ে। তিনি বললেন, আমি নিজের লোকদের বিরুদ্ধে তরবারি তুলতে চাই না। আমার তরবারি শত্রুর রক্তের জন্য। কিন্তু ইতিহাস সাক্ষী, নাজি থেমে থাকার মানুষ নয়। সে তার খেলা শুরু করে দিয়েছে। আর সালাহুদ্দিনও বুঝতে শুরু করেছেন, মিশরের মাটিতে তার প্রথম যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ তরবারির নয়, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার, চক্রান্ত আর প্রজ্ঞার, ক্ষমতা আর আদর্শের। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত এমন ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।